আমাদের যারা বলে হুজুর রাজনীতি চলবে না, ওরা আসলে নিজেরা কিন্তু জানেই না যে কোরআনের মানেটা কি বলছে এটাও জানে না। একজন বলিতে যে হুজুরি বলিতে যেন রাজনীতি করেন, ও এসে বলে হুজুর রাজনীতি করেন না। কথা কি বোঝা গেছে? মানে এই ছাড়া আমি এখনো পর্যন্ত কিছু খুঁজে পাইনি। আমি বলেছি ভাই আপনি কোরআন শরীফটা নিয়ে দেখান দিন, রাজনীতিটা কনতে করছি আর কনে নেই এইটা দেখান, যে আছে কনে আর নেই কনে। তা বলছো আমি পড়তে পারি, পড়তে পারি হুজুর, তো আপনাকে জিনিস আমাকে সিলেবাসে ওটা ছিল না। তা ছিল না তাহলে বলো কেন? বলছে আমাকে চেয়ারম্যান সাহেব বলি দেন, আমার পাঠাই দেন, যে বলবা হুজুর ওয়াজ করে করুক, যেন রাজনীতি করে না। ওরে বাবা রাজনীতি না করলে এতগুলো প্রার্থী হিসেবে আমি ভোট চাবো না? কথা কয় না? তো এতগুলো প্রার্থীর পক্ষে যদি আমি ভোট না আসাতে পারি, আমি দেশের কৃষির নাগরিক, আমার তো ডাইরেক্ট পাসপোর্ট আছে, নাগরিকত্ব আছে, আমি ভোটার, আমি ভোট চাবো না? পাকামো পাইছাও? কথা কয় না? এই রাজনীতি করা যাবে না, যাবে না। আমি তো ডাইরেক্ট বলি নৌকা নিয়ে আসবেন, আরো রাজনীতি করে দেবো, কোনো অসুবিধা যা সত্যি কথা তাই বলবো। তা আবার এতে আপনি দাওয়াত দিলে দেন, না দিলে না দেন। হ্যাঁ, কিন্তু আবার মাঝে মাঝে দুই একটা কথা জানি ভাই হুজুর এটা আবার কমনে চলে গেল, কে কমে? সঠিকটা বলবো, বেঠিকটাও বলবো, বলা যাবে না, যাবে না। পদ্মা সেতু হয়েছে যেমন, এই কথাটার প্রশংসা করবো তেমন। ওই কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাইছে, ওইটার বিরুদ্ধে কথা বলবো না। এরাম পাগলা হুজুর আমি না। কথা কয় না? টাকা সরকার ঢালছে দেশের উন্নয়নের জন্য, আর সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে বাংলাদেশিকে টাকা ফুলে উঠছে, ওর বিরুদ্ধে কথা বলবো না। এত পাকামো পাও না। দেশে এত উন্নয়ন, মেট্রো রেল হয়েছে, এক্সপ্রেস ওয়ে হয়েছে, তারপরে ওই যে পদ্মা সেতু হয়েছে, 4 লেন থেকে 6 লেন হয়েছে, আর তুমি রোজার প্রথম দিন বলবা বড়ই দিয়ে ইফতারি করো না, এটা তো মানবো না। এটা কি মানা যাবে? এইটা মানা যাবে না। এইটার বিরুদ্ধে কথা বলবো, কারণ তুমি তো আমার সরকারের বিরুদ্ধে কথা বলি চাও। যেই সরকার এত উন্নয়ন করলো এই দেশে, সেই সরকারের তুমি বড়ই দিয়ে ইফতার করতে বলো, তুমি কোন ধরনের খাটাস? তুমি এত অভাব তো আমাদের লাগেনি। কথা কয় না? আমি তো বলেছি ডাইরেক্ট শুধু ইফতারির সময় কেন, সেই রীতিও খাবো, দরকার নেই জহরের নামাজ পড়ি আবার খাবো। হ্যাঁ সভাপতি সাহেব, খাওয়া যাবে কি জহরের নামাজ পড়ি? না, তাহলে সভাপতি বলি যখন, তাহলে জহরের নামাজ পড়ি না, আমরা খালি ইফতারের সময় আর সেহরির সময় খাবো। আমি কই কি, আমাকে ঝামেলা হইলো কি, ওই যে বর্ডার দিয়ে মিস্টার বল্টু ও সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে। বল্টুর বলছে বল্টু তো সাইকেলে কি পাচার করতেছে? স্যার বালু। স্যার কয় বালু না, পাকা মুখের জায়গা খুঁজে পাইনি, বর্ডার দিয়ে তুমি বালু পাচার করতে চাও, চেক করবো। চেক করি দেখে না সত্যি বালু ছাড়িতেছে। এর পরের দিন আবার দেখে সাইকেলে করে নিয়ে আসতে, এ বল্টু কি? তা বলছে স্যার বালু। স্যার আগের দিনও দেখলেন না, সাইকেলে করে তুমি বালু নিয়ে যাও, চেক করবে এর মধ্যে কিছু আছে। চেক করি দেখেন না বালু, আবার ছেড়ে দিতেছে, ছেড়ে দিলাম। এরপরে তৃতীয় দিন আবারও সেই একই কায়দায় সাইকেলে করি, এই সাইকেলে করে কি পাচার করিস? স্যার বালু। স্যার প্রতিদিন বালু নিয়ে যাস, তোর এই বালু ঢাকায় পাঠাবো। ঢাকাতে বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখা হবে এই বালুতে কোনো নাশকতা আছে কিনা, এইটা চেক করে দেখা হবে। এই পাঠাই দেশে ঢাকায়, চেক করে দেখে যে না এর মধ্যে কিছু নেই। বল্টুর সাথে হঠাৎ তালা বাজারে দেখা, বল্টু বলছে বল্টুকে নাই দিন, তুই এই যে প্রতিদিন বাইসাইকেল করে বালু পাচার করিস কেন ভারতেতে? তোর কি আর অন্য কিছু নেই? ভারতে মানুষ সোনা দানা গয়না গাঠি টাকা পয়সা কত কি পাচার করে, তুই এই বালু নিয়ে আসিস সাইকেলে করে? বালু পাচার করার দরকার কি সাইকেলে করি? তা বলছে স্যার সত্যি বলবো না, আমি তো রোজার মাস, মিথ্যে বললি রোজা হালকা হবে, সত্যি কর। বলছে স্যার আমি আসলে বালু তো পাচার করি নে, আমি মূলত ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেল। বলছে সাইকেলে করি বালু কেন পাচার? বলছে স্যার বালু তো না, আমি আসলে সাইকেলটা পাচার করি, মানে মালটা থিয়েতে ওইটা নিয়ে টানাটানি আছে। বিষয়টা বোঝা গেছে? সুইজারল্যান্ডে টাকা চলে যায়, বেগম পাড়ায় বাড়ি, আমেরিকায় ছেলে পড়ে, লন্ডনে মেয়ে, বেড়াতে যায় থাইল্যান্ডে, আর চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে। আর ওরা আমাদের বলে বড়ই খা আবা খা আবারে, ঠিক না বেঠে? আবার দেখা যায় এই যে বড় বড় রাঘব বোয়ালগুলো, ওদের টাকা বিদেশে, বাড়ি বিদেশে, বেড়াতে যায় বিদেশে, ওইগুলো দেখার খবর নাই। কিন্তু হুজুরির পথে ধরে, হুজুর পকেটে কি টুপি, এই পকেটে কি তসবি, এর মধ্যে কি, ওর মধ্যে কি, একেবারে মেশিন সব চেক করে দিয়ে দেয়। ঠিক না বে ঠিক? কথা কয় না? আর এর মধ্যে দিয়ে যে সাইকেল পাচার হয়ে যাচ্ছে ওইটা, তবে সবাই খারাপ না, এইটা মাথায় রাখবেন, সবাই খারাপ। আপনাদের এই পাশে মনে করেন যে থানা,
এক গরিব মানুষ, সে খুব কষ্ট করে চেয়ারম্যানের কাছে গেছিল, চেয়ারম্যান সাহেব আপনি আমার একটা ওই ভ্যানের ব্যাটারি পাল্টাতে হবে, সাইডে ব্যাটারি 40,000 টাকা লাগবে দেন। বলছে আমি তো এখনো হয়ে পারিনি, হলি দেখ পানে। বলছে তাহলে রানিং ডার কাছে যাই, রানিং ডার কাছে গেছে, কয় আমার তো সামনে কিয়ামত, পাস করবো কি করবো না জানি না, এরপরে দেখবানে। তারপরে বিভিন্ন জায়গায় যে যখন হয় নাই তখন একটা চিঠি লিখেছে, লিখে বেলুনি গ্যাস ভরে তারপরে ওই যে বেলুন বিক্রি করে আছে না, ওই যে বিমান, ওতে বেঁধে উড়াই দিয়েছে যে আল্লাহ আমার 40,000 টাকা লাগবে ভ্যানের ব্যাটারি পাল্টাতে, তুমি একটা ব্যবস্থা করে দাও। এই লিখে উড়াই দিয়েছে। ওই বেলুন পাশে ছিল থানা, থানায় ছিল বড় বড় মেঘনি গাছ, ওতে বেঁধে থানায় পড়েছে। পড়লি এক পুলিশ অফিসার দেখে লিখা রয়েছে আল্লাহ বরাবর, আল্লাহ আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পাল্টাতে হবে, কেউ টাকা দেয় না, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, ইতি মকসেদ। আমার আব্বাও বলতো, আমার সভাপতি সাহেব বাজারে তালার বাজারে একটা ধরেন দোকান আছে, মুদিখানার দোকান, সেই দোকানে বেচা কিনা করে। ঈদের সময় রোজার মাসে ভিড় বেড়ে গেছে, উনি বুদ্ধি করে, মুক্তিযোদ্ধা তো বুদ্ধি একটু বেশি, বুদ্ধি করে কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনে এনে ওইটারে শিখাইছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, মানে একজন একজন করে আসো, লাইন দাও একজন একজন করে আসো। এইটা ময়নারে শিখাইছে বাড়িতে আমাদের ম্যাডাম, শিখানোর পরে ওইটা খাঁচা নিয়ে যে টানায় রেখেছে, যেই লোকের ভিড় হয়ে যায় ময়না ডাকা শুরু করে দেয়, লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো। এখন মানুষ বলে দেখো পাখি তাই বলছে লাইন দিতে, তোমরা কেন ঝামেলা করতে চাও, সবাই লাইনই দাঁড়াও। লাইনই দাঁড়ায় দোকানতে মাল সামানা কেনে। ঈদের আগের দিন ওই যে সীমাই ছিল গত বছরের ডেট এক্সপায়ার, ওই সীমাইয়ের ডেট এক্সপায়ারের কালি তুলে দিয়েছে, সব চালাই দিয়েছে। ঈদের দিন রান্না করে খাওয়ার পরে সবাই টয়লেটের সাথে অটোমেটিক। পরের দিন গেছে, আপনি মুক্তিযোদ্ধা ঠিক আছে, আপনি এইরকম খারাপ সীমায় বাঁচলেন কি করে? এই নিয়ে মোটামুটি হুটো পাটা বাদায় মারামারি শুরু করে দিয়েছে। আমার সভাপতি সাহেবের মারতেছে অনেক লোক। ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও, বলছে লাইন দাও এক এক করে এসো, মানে সবাই মানে। এখন লাইন দিয়ে যদি এক এক করি সব আসে, তাহলে মুক্তিযোদ্ধার কাফনের কাপড় সব বাড়ি আসতে হবে না? কথা কয় না। আসলে ময়না পাখি কি বুঝেছে যে ও কি বলছে? কথা কয় না, কারণ ও তো একটা ভাষা শিখেছে, শিখাইছে, ও শিখেছে, ও জানেই না যে লাইন দাও এক এক করে এসে এটার মানে কি। ও যেই বলাছে তার মানে আমাদের যারা বলে হুজুর রাজনীতি চলবে না, ওরা আসলে নিজেরা কিন্তু জানেই না যে কোরআনের মানেটা কি, কি বলছে এটাও জানে না। একজন বলিতে যে হুজুরি বলিতে যেন রাজনীতি করেন, ও এসে বলে হুজুর রাজনীতি করেন না। কথা কি বোঝা গেছে? মানে এই ছাড়া আমি এখনো পর্যন্ত কিছু খুঁজে পাইনি। আমি বলেছি ভাই আপনি কোরআন শরীফটা নিয়ে দেখান দিন, রাজনীতিটা কনতে করছি আর কনে নেই এইটা দেখান, যে আছে কনে আর নেই কনে। তা বলছো আমি পড়তে পারি, পড়তে পারি হুজুর, তো আপনাকে জিনিস, আমাকে সিলেবাসে ওটা ছিল না। তা ছিল না তাহলে বলো কেন? বলছে আমাকে চেয়ারম্যান সাহেব বলি দেন, আমার পাঠাই দেন, যে বলবা হুজুর ওয়াজ করে করুক, যেন রাজনীতি করে না। ওরে বাবা রাজনীতি না করলে এতগুলো প্রার্থী হিসেবে আমি ভোট চাবো না? কথা কয় না। তো এতগুলো প্রার্থীর পক্ষে যদি আমি ভোট না আসাতে পারি, আমি দেশের কৃষির নাগরিক, আমার তো ডাইরেক্ট পাসপোর্ট আছে, নাগরিকত্ব আছে, আমি ভোটার, আমি ভোট চাবো না? পাকামো পাইছাও। কথা কয় না। এই রাজনীতি করা যাবে না, যাবে না। আমি তো ডাইরেক্ট বলি নৌকা নিয়ে আসবেন, আরো রাজনীতি করে দেবো, কোনো অসুবিধা। যা সত্যি কথা তাই বলবো, তা আবার কি, এতে আপনি দাওয়াত দিলি দেন, না দিলেন